এই যে আমাদের রায়হান ভাইয়ের টিকিট কাটা হয়েছে কিছুক্ষণ পরে। রায়হান ভাইয়ের ফ্লাইট। তিনি 19 বছর পরে তার আপন ঠিকানায় ফিরতেছে। তার মা তার জন্য অপেক্ষা করতেছে। তার বাবা তো নাই, আপনার বাবা তো নাই। যাই হোক, এই যে তিনটা মানুষ দেখতেছেন না, এই যে তিনজন মানুষ, এটা তো আমাদের রায়হান ভাই। রায়হান ভাই 3 দিন আগে তার পরিস্থিতি এরকম ছিল না, গতকাল রাত পর্যন্ত তার পরিস্থিতি অন্যরকম ছিল। তো আল্লাহর অশেষ সহমতে তাকে প্রচুর পরিমাণ সেবা করছে এই তিনজন মানুষ। এত সুন্দর সেবা করছে। এখন তিনি আপাতত সুস্থ। আর কিছুক্ষণ পরেই তার ফ্লাইট। তিনি এখন ইমিগ্রেশনের ভিতরে ঢুকবেন। সবাই রায়হান ভাইয়ের জন্য দোয়া করবেন। রায়হান ভাই, আপনি আর সবার ভুইলা যান, এই যে তিনটা লোক আছে না, এই তিনটা লোকের কখনো ভুইলাম না। রায়হান ভাই গতকালকে আমার কাছে আসছিল, আমরা যতটুকু পারছি রাখছি। আর খাওয়ানো টাওয়ানো এভরিথিং ওনাদের মানুষজন করছে। যা কিছু আছে সবকিছু ওনাদের মানুষজন করছে। আমি কোনো কিছু কই নাই, শুধু আমার রুমে ছিল আর কি। আপনারা সবাই রায়হান ভাইয়ের জন্য দোয়া করবেন। রায়হান ভাইয়ের মতন যারা কিনা মালয়েশিয়াতে অসহায় অবস্থায় আছে, রায়হান ভাইয়ের পরিবার কিন্তু তাকে নিতে খুবই আগ্রহী না তাকে নিতে। তার পরিবার থেকে সম্পূর্ণ খরচ দিয়ে তাকে নিয়ে যাচ্ছে। এরকম পরিবারে আমাদের দরকার, কারণ আমরা বছরের পর বছর বাংলাদেশে পরিবার আত্মীয় স্বজনের জন্য বাংলাদেশে টাকা পাঠাইছি। সেই পরিবার যদি আমাদের পাশে না থাকে, তাহলে সেই পরিবার দিয়ে কি হবে? যাই হোক, ওনার পরিবারের অবস্থাও ততটা ভালো না। মোটামুটি ওনাকে নেওয়ার জন্য যতটুকু করা দরকার তারা সবকিছু করছে। তো কিছুক্ষণ পরে রায়হান ভাই চলে যাবে। রায়হান ভাই কিছু বলবেন আপনি? তোমার জন্য সবার কাছে দোয়া চান? সবাই দোয়া করবেন আমার জন্য। আমি এখন ভালো আছি। আমি এখন মোটামুটি সুস্থ আছি। এমন আসলাম ভাই। আচ্ছা, আমার কথার কিছু বলা লাগবে না। এই তো সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা প্রত্যেকটা আমার কথা বলা, প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের পাশে থাকবো, এইটাই আমাদের কাম। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা এখন রায়হান ভাইকে দিতে যাবো, তাই তো? আপনারা কিছু বলবেন? আপনারা কিছু বলবেন ভাই কিছু বলবেন? ভাই একটু সাথে করে নিয়ে যান।